বিয়ে দেওয়ার আগে একটু খোঁজ খবর নিয়ে দিবেন মেয়ের বিয়ে। পরের বাড়িতে সুখে রয়েছে, দেখেন যেন গিয়ে। মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য উঠে লেগে পড়ে কিছু বাপ। তারা তো জানে না তাদের এই সিদ্ধান্ত মেয়ের জীবনে অভিশাপ। 18 বছর পরে ঘরে রাখতে চায় না, মেয়েকে মনে করে বোঝা। তাদের এই ব্যবহারের কারণ রয়েছে, আশেপাশে মানুষ দেয় খোঁচা। অন্যের কথা শুনে মেয়েকে শ্বশুর বাড়িতে করবেন না দান। গরিব ঘরে বিয়ে দেন, তবু যেন মেয়ে পায় একটু সম্মান। চায়ের দোকানে বসলে বাবাকে শুনতে হয়, তোমার মেয়ে দেখি ভিডিও করে। এসব কাজ বাদ দিয়ে মেয়েকে বিয়ে দাও, দেখে শুনে ভালো ঘরে। আমার বাবা উত্তরে বলে, মেয়ে তো বিয়ে দিবই, চিন্তা কেন তোমার? আমার মেয়ে আমার ঘরের বোঝা না, যতই কষ্টে থাকুক আমার পরিবার। আমার বাবার এই উচ্চস্বরে কথা বলাটাই আমাকে অনুপ্রেরণা যোগায়। তাই তো প্রতিনিয়ত করি চেষ্টা, সফলতা দিয়ে সকলের মুখ বন্ধ করব, দেখাবো কেমন হয় আমার গল্পের শেষটা। কেউ আমাকে কিছু বলবে আর আমি চুপচাপ সেটা মেনে নিব, এমন মেয়ে আমি না। বাবার কষ্টের টাকায় বড় হয়েছি, কারো কথা শোনার প্রশ্নই আসে না। আপনি যত চুপচাপ সবকিছু মেনে নিবেন, কিছু মানুষের কাছে ঠিক ততটাই অপমানিত হবেন। কারণ এই সমাজ আর সমাজের মানুষ কখনোই বদলাবে না, বদলাবেও না তাদের স্বভাব। তাই তাদের কথা শোনার কোনো দরকার নেই, মুখের উপরে দেওয়া উচিত জবাব। বাবার হোটেলে খাওয়ার ঘুরো, বোঝো না সংসার চালানো কতটা কষ্ট। বাবার মুখের দিকে তো তাকাইও না, নিজের জীবনটাও করছো নষ্ট। সময় থাকতে সময়ের মূল্য দিও, করো না সময়ের অপচয়। এখন তো সময় আছে, এভাবে চলতে থাকলে নিশ্চিত হবে তোমার পরাজয়। আজকে বাবার হোটেলে রয়েছো দেখে বাবার টাকা উড়াচ্ছ, করছো না নিজে কামাই। একটা কথা মনে রেখো, টাকা ছাড়া হতে পারবে না কারো বাড়ির আদরের জামাই।